শ্রীরাম গুফা থেকে বেরিয়েছেন, আমার নাম ধরে ডাকছে কে? দেখছেন একজন ব্যক্তি, খর্বাকার ব্যক্তি, মানে খাটো হয়ে গেছে। বলছে, তুমি কে, আমার নাম ধরে ডাকছো? শ্রীরাম নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি বলাই, আমি তো তোমার বলাই। বলছে, বলাই? বলে, হ্যাঁ, চলো আমরা এখানে আর থাকবো না, এখন নবদ্বীপ নদিয়ায় ওখানে যাব, ওখানে প্রভু সংকীর্তন লীলা প্রচার শুরু করবেন, চলো আমরা। শ্রীদাম বলছে, না, তোমাকে তো দেখে বলাই বা বলরামের মতো মনে হচ্ছে না, তুমি এত ছোট হয়ে গেছো। বলছে, এটা কলিযুগ চলছে, তো কলিযুগের আগে হচ্ছে দাপর যুগ, দাপর যুগে মানুষের সাইজ, আমাদের কলিযুগে মানুষের সাইজ যে যার হাতে 3.5 হাত, দাপর যুগে ছিল 7 হাত, ত্রেতা যুগে 14 হাত তার হাতে, আর সত্য যুগে ছিল একটা মানুষের উচ্চতা 21 হাত লম্বা, মানে উনার হাতে 21 হাত, আমার হাতে না, কত লম্বা। তো দাপর যুগ থেকে কলিযুগ হাফ হয়ে গেছে সাইজ। তখন শ্রীদাম বলছে, না, আমি বলাই বলে তোমাকে মানতে পারলাম না, তবে হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা নেব, তুমি বলাই কিনা। বলে, কি পরীক্ষা নেবে? না, আমরা যখন গোচারণ লীলায় ছিলাম, আমাদের যখন দৌড় প্রতিযোগিতা হতো, বলরামকে কেউ ধরতে পারতাম না, তো চলো আমরা দৌড় প্রতিযোগিতা নামি, যদি দৌড়ে তুমি আমাকে হারাতে পারো তাহলে বুঝবো তুমি বলরাম। দুজনা 1 2 3 দৌড় শুরু হলো, গিরি গোবর্ধনের পরিক্রমার রাস্তায় দৌড়। কিন্তু নিত্যানন্দ প্রভু অনেক আগে এগিয়ে গেলেন, শ্রীরাম ছোটে ধরতে পারলেন না। শ্রীরাম স্বীকার করলেন, তুমি বলাই, আমি 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 বুঝতে পারলাম। বলছে, হ্যাঁ, আমরা চলো নদিয়াতে যাব, ওখানে কৃষ্ণ নাম প্রচার শুরু হবে। তখন বললেন, হ্যাঁ, ঠিক আছে, আমি যাব। শ্রীরাম বললেন, আমি যাব, কিন্তু আমার এত বড় শরীর নিয়ে যদি যাই, লোকে বলবে কোথা থেকে অসুর এসেছে, আমার শরীরটা কলিযুগে সাইজ করে দাও। নিত্যানন্দ বাবু বলছেন, এটা কোনো বড় কাজ নেই, ঠিক আছে, করে দিচ্ছি। তিনি তার হালকে স্মরণ করলেন, নাঙ্গল, যেই হাল এসে গেছেন, নাঙ্গলটা এক্সটেন্ড করতে করতে শ্রীদামের কাঁধে সেট করেছেন, আর নিতাই একটা হুমকি দিয়ে টান দিয়েছেন, শ্রীদাম কলিযুগের সাইজ হয়ে গেছে। তো নিত্যানন্দ প্রভু ফেরত আসছেন, ফেরত এসে তিনি নন্দন আচার্যের গৃহে উপস্থিত হলেন। মহা অদ্ভুত বেশ, প্রকাণ্ড শরীর, চোখে ভগবত প্রেমের মদও রয়েছে, আনন্দ। নন্দন আচার্য দেখে তাকে বাড়িতে আহ্বান করলেন, হে মহাত্মা, আপনি দয়া করে আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন, অর্থাৎ আমার গৃহে আজকে ভোজন শয়ন দুটোই হোক। নিত্যানন্দ প্রভু বলছেন, সেই মনে করেই তো এসেছি। তো নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের গৃহে থাকলেন। এদিকে মহাপ্রভু রাত্রে কীর্তন করতে করতে তিনি ঘোষণা দিলেন, এই 2-3 দিনের মধ্যে একজন মহাত্মা নবদ্বীপে আসবে। তার পরদিন মহাপ্রভু স্বপ্ন দেখে বলছেন, সমস্ত ভক্তকে ডেকলে, রাত্রে একটা স্বপ্ন দেখলাম, তালধ্বজ রথ আমার ঘরের সামনে এসে দাঁড়ালো, রথ থেকে একজন দীর্ঘকায় ব্যক্তি, পীতাম্বর বসন,
মাথায় নীল পাগড়ি, হাতে কমণ্ডলু, এসে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? আমি বললাম, তুমি কোন মহাজন? তখন সে সন্ন্যাসী বলল, আমি তোমার ভাই, কালকে তোমাদের সঙ্গে পরিচয় হবে, এখন চলো যাই। একথা বলে মহাপ্রভু শ্রীবাস আর হরিদাসকে বললে, নবদ্বীপে কোনো মহাপুরুষ এসেছে কিনা খুঁজে বের কর। শ্রীবাস হরিদাস সমস্ত নবদ্বীপ ভ্রমণ করে খুঁজে আসলেন, কোথাও সেই রকম ব্যক্তির সন্ধান পেলেন না। মহাপ্রভু হেসে বললেন, এতটাই কি সহজ নিতাইকে খুঁজে বের করা? চলো, আমি খুঁজে বের করব। তখন মহাপ্রভু সেই নন্দন আচার্যের ভবনেই তিনি প্রবেশ করলেন এবং দেখলেন একজন বৃহৎ বিশাল আকার শরীর, তিনি বসে আছেন এবং যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন সেখানে দুজনের দিকে একভাবে তাকিয়ে আছেন, যেন দুজন দুজনের কত পরিচিত, আর পরিচিত তো বটেই, কত পরিচিত। আর এদিকে ভক্তদের মধ্যে মুকুন্দকে বললেন, তুমি ভাগবত শ্লোক কীর্তন করো। যেই ভাগবতমের শ্লোক পড়া শুরু করলেন, বর্হাপীড়ম নটবর বপুকর্ণিকারম, এরকম শ্লোক পড়া শুরু করলেন। আর নিত্যানন্দ প্রভু হুঙ্কার করে লাফিয়ে উঠে কীর্তন করা শুরু করতে করতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর মহাপ্রভু তাকে তুললেন কোলে। ভক্তগণ দেখছেন উল্টো বিপরীত আজকে নাটক হচ্ছে। নিত্যানন্দ প্রভু হচ্ছে অনন্ত শেষ, তার কোলে প্রভু ভগবান বিষ্ণু শয়ন করেন। এখন দেখছেন মহাপ্রভুর কোলে অনন্ত বিষ্ণু, নিত্যানন্দ প্রভু। তারপরে সেই চেতনা ফিরে এলেন। তারপরে নিত্য গীত আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শিবাসের বাড়িতে থাকার, সবাই কীর্তন করতে করতে শিবাসের বাড়িতে পৌঁছালেন। মহাপ্রভু শিবাস ঠাকুরকে বললেন, নিত্যানন্দ তোমার বাড়িতে থাকবেন। শিবাসের কি আনন্দ! আর আপনারা জানবেন, শিবাসের স্ত্রী, শিবাস হচ্ছেন স্বয়ং নারদ মুনি, তার শ্রী মালিনী দেবী নিত্যানন্দ প্রভুকে পুত্র স্নেহে ভালোবাসতেন। গৌর নেতাকে পুত্র স্নেহ, নিত্যানন্দ প্রভুকে দেখলেই, দেখেন নিত্যানন্দ প্রভুর বয়স কত? তিনি 12 বছর বাল্যলীলায় বাড়িতে কাটিয়েছেন, 20 বছর তীর্থ ভ্রমণ করেছেন, 32-33 বছর বয়স। আর মালিনী মাতা যে অনেকটা বয়স্কা, বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ সামনে এলে এত বাৎসল্য ভাব আসত, মালিনী দেবীর বুক থেকে দুধ চইতে শুরু করত। আর নিত্যানন্দ বুক কখন কোনো দুধ টেনে খেতেন। অনেক অনেক লীলা আমরা নিত্যানন্দ আলোচনা করেছি। একদিন মালিনী মাতা বাসন মাজছিলেন, ভগবানের আরতির বাসন। একটা কাক এসে একটা ঘিয়ের বাটি নিয়ে
চলে যান। মালিনী দেবী একদম বাচ্চা মেয়ের মতো কান্না করছে। কেন? তার আরতির বাটি চলে গেছে, তার স্বামী রাগ করবেন, কোথায় পাবো? নিত্যানন্দ এসে বলছে, মা কি হয়েছে? বলে, আমার বাটি নিয়ে চলেছে কা। বলছে, মা তুমি চিন্তা করো না, আমি বাটি এনে দিচ্ছি। নিত্যানন্দ বলছে, এই কাক, বাটি ফেরত দিয়ে যাও, আমার মা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। আর কাক কোথা থেকে উড়ে উড়ে বাটিটাকে ফেরত দিয়ে গেল। সবাই অবাক। এই যে নিত্যানন্দ প্রভু শ্রীবাসের বাড়িতে থাকলেন। আর এনেও এটা হচ্ছে নন্দন আচার্য ভ্রমণ। তারপরে যদি যাওয়া যায় শিব ডোবা, আমাদের মন্দির থেকে, ইস্কন মন্দির থেকে যদি যোগপীঠের দিকে বা কলকাতার দিকে যান, আমাদের কমিউনিটি হসপিটাল ওর সামনে যে ব্রিজ, ছোট একটা ব্রিজ আছে, তার পাশেই শিবডোবা। ডোবা মানে পুষ্করিণী। এখন তো পুষ্করিণী নেই, শিবডোবা বা শিবালয় বৃদ্ধ শিব ঘাটের শিবডোবা নামে পরিচিত। তো নবদ্বীপ ধাম মাহাত্ম্যে বলা হয়েছে, কিছু উচ্চ স্থান তৃণ আবরণ, সেই স্থান জগন্নাথ মিশ্রের ভবন, তথা হইতে পঞ্চধনুষ বৃদ্ধ শিবালয়, এই পরিমাণ ধরি করিবে নিশ্চয়। শিবডোবা বলি খ্যাত দেখিতে পাইবে, সেই খ্যাত গঙ্গার তীর বলে জানিবে। সেটাই গঙ্গার তীর ছিল। এখন সরে সরে গঙ্গা অনেক দূর চলে গেছে, সেটাই। আর এক জায়গায় লেখা হয়েছে, মায়াপুর সীমা শেষে বৃদ্ধ শিবালয়, জাহ্নবীর তটে দেখো জীব মহাশয়। হে জীব, নিত্যানন্দ প্রভু বলছেন, এই যে বৃদ্ধ শিবালয়। প্রভু বলে, মায়াপুরের ইনি ক্ষেত্রপাল, পৌড় মায়া শক্তি অধিষ্ঠান নিত্যকাল। তারপরে মহাপ্রভুর ঘাট, যেখানে মহাপ্রভু নিয়মিত স্নান করতেন। যেরকম ভগবান কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, নন্দ মহারাজ তাকে ঝুড়িতে করে সেই মথুরা থেকে যাচ্ছেন কোকুলে। ভরা যমুনা কি করে পার হবে? ভগবানের কৃপায় যমুনার রাস্তা দিলেন, কিন্তু বসুদেব যখন ঝুড়িতে করে নিয়ে কৃষ্ণকে যমুনার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঝুড়ির উপর থেকে ভগবানের চরণ ছিল। যমুনার ইচ্ছা হলো, আরে আমার কুলে, আমার নদীর মাঝখান দিয়ে আমার আরাধ্য দেবতা ভগবান চলে যাচ্ছেন, তো আমি একটু প্রণাম জানাবো না চরণে? জল বাড়তে 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 বসুদেব ডুবে যাচ্ছেন। যমুনার ইচ্ছা ভগবানের চরণ ছোঁয়। আর যমুনার ইচ্ছা জেনে ভগবান যমুনার জলেই পড়ে গেলেন। আর তারপরে যমুনার জলে, আর বসুদেব তো খুব বিচলিত হয়ে পড়েছেন, কিন্তু যমুনা আবার ফেরত দিয়ে গেলেন। আর এখানেও তাই, মহাপ্রভু প্রতিদিন গঙ্গার তটে বিচরণ করতেন, খেলাধুলা করতেন বন্ধুদের সঙ্গে। জ্যোৎস্নাবতী রাত্রিতে শিষ্যদের নিয়ে ব্যাকরণ আলোচনা করতেন। তারপরে ছোট ছোট মেয়েরা যখন শিব পূজা করতে যেত, তাদের সঙ্গে অনেক কৌতুক করেছেন। জিজ্ঞাসা করতেন, এই মেয়েরা কার পূজা করছো? যে শিব ঠাকুরের। শিব ঠাকুরের। শিব আমার চরণে মাথা নত করে সবসময় ভজনা করে।
তোমরা আমার পূজা করো, শিবই আমার পূজা করে। তখন মেয়েরা বলতো, এ নিমাই তুমি কি বলছো, ছি ছি, তোমার একটুও ভয় নাই? হ্যাঁ, আরে বড় হলে তো বুদ্ধি হয়, তোমার একটা বিচার বিবেচনা করা দরকার। শিব ঠাকুরকে এরকম বলছো? বলছে আমার কথা শুনো, যদি আমার পূজা করো তোমাদের আশীর্বাদ করব, ধন ধান্যে ভরা এক স্বামী তোমরা পাবে, সুচরিত্রবান স্বামী পাবে। যদি আমার কথা না শুনে তোমার সে শিবের পূজা করো, বুড়ো পতি পাবে, আবার এক এক পতির 2-3টা সতীন আছে, এরকম অভিশাপ আশীর্বাদ সব গঙ্গার তীরে কৌতুক। আর তো আমরা প্রতিদিন সন্ধ্যা আরতি গাই, কিবা জয় জয় গোরা চাঁদের আরতি কো শোভা, জাহ্নবী তট বনে জগমন লোভা। জাহ্নবী, জাহ্নবী মানে গঙ্গার তীরে প্রতিদিন পঞ্চতত্ত্ব, মানে রত্ন সিংহাসনে গৌরাঙ্গ মহাপ্রভু বসে আছেন, দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, পঞ্চতত্ত্ব, আর আরতি করছেন ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে। আর শিব সুখ নারদ সেই আরতিতে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। সেই গঙ্গার এক ঘাটে মহাপ্রভু স্নান করতে যেতেন, প্রতিদিন স্নান করতেন। আর স্নান করতে গিয়ে বন্ধুদের সঙ্গে জল কেলি, ব্রাহ্মণদের চরণ ধরে টানা, এসব করতেন। আর একদিন গঙ্গা, এই গঙ্গা খুব জাগ্রত, মহাপ্রভুর চরণ স্পর্শে খুব প্রমোদিত ছিল, সবসময় উৎফুল্লিতা থাকতেন। একদিন এই গ্রীষ্ম, মানে চারিদিকে শুকনো ঠনঠনে সেই গ্রীষ্মের তাবদাহ, নিমাই স্নান করে উঠে আসছেন, আর না, জল বাড়ছে, জল বাড়ছে, জল বাড়ছে। ব্রাহ্মণেরা জলে দাঁড়িয়ে আহ্নিক গায়ত্রী করছিলেন। তারা চিন্তা করছে কি ব্যাপার, এখানে তো জোয়ার ভাটা হয় না, এখন আবার গ্রীষ্মকাল, জল বাড়ছে কেন, জল বাড়ছে কেন? জলটা বাড়ছে কেন না, নিমাই স্নান করে উঠে যাচ্ছে, গঙ্গার নিমাইয়ের পা ছাড়ছে না, যতটুকু পা উঠছে জল ততটাই বাড়ছে। একটা পর্যায়ে জল যখন তীর ছাপিয়ে যাচ্ছে, তখন নিমাই জলের উপরে একটা হালকা আঘাত, এই পর্যন্ত থাকো। তখন গঙ্গার উঠেনি, নিচে নেমে গেলে। জাগ্রত গঙ্গা। আমাদের প্রতি বছর এখানে বন্যা হয়, প্রতি বছর। 2000 সালে এমন বন্যা হলো, মানে চিন্তা করতে পারেন, রাধা মাধব হাঁটু জল পর্যন্ত। আর আমাদের চক্র বিল্ডিং দোতলায় জাফরি ডুবে গেছে, সংকীর্তন ভবনও দোতলায় জাফরি ডুবে গেছে, এত জল। মন্দিরে আমরা যেতে পারতাম, কারণ মন্দিরের গেট খুঁজে পাওয়া যেত না, জলে ডুবে গেছে। আর আমরা আন্দাজ করে করে ডুব দিয়ে মন্দিরে ঢুকতাম দর্শন করতে, ঠাকুর দর্শন করতে। সকালে তো যেতাম না, ওই 10টা 11টা 12টায় যেতাম। কেন না, ভগবানকে নিবেদিত রাজভোগ খেতে যেতাম। বাইরের লোক আসে না, কেই বা রাজভোগ বুকিং করবে, কেই বা খাবে। আমরা যারা জলে সাঁতার দিয়ে যেতাম, আমরাই পেতাম। তো প্রতি বছর বন্যা আসে। আমরা অনেক, এক বছর তো সারা রাত আমরা প্রচেষ্টা করে বালির বস্তা দিয়ে গঙ্গাকে আটকে দিয়েছি, ঢুকতেই দিই নাই। কিন্তু মুশকিলটা হয়ে গেল, সকালে মঙ্গল আরতির পরে যিনি ঘোষণা করেন, ঘোষক সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, স্বাগতম জানান, যারা